2026-এর বিপিএল অকশন হয়ে গেছে। বিপিএল এর নিলামও হয়ে গেছে। দলগুলো নিজ নিজ পছন্দ মতো ক্রিকেটারদের কালেকশন করে নিছে, নিজেদের একাদশ গুছাইছে, নিজেদেরকে খুব সুন্দরভাবে স্মার্টলি সাজাইছে বিপিএল এর প্রত্যেকটা দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2026-এর আসর শুরু হওয়ার অলরেডি তামামা বেজে গেছে পুরা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা বিভাগে। সো রংপুর রাইডার্সকে নিয়ে একটু কথা বলতে চাই। রংপুর রাইডার্সকে ফুল সমর্থনও করি, কারণ রংপুরের ছেলে, রংপুরকে নিয়ে একটু মাতামাতি থাকবে বেশি। যদিও চাই বিপিএল এ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলুক, কারণ দিন শেষে বিপিএল থেকে আমার যে প্লেয়ারটা উঠবে, দিন শেষে বিপিএল এ আমার দেশীয় যে ক্রিকেটটা পারফর্ম করবে, সে আমার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। এবং মন থেকে দোয়া করি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্রিকেটার যে যে দলে খেলুক তারা ভালো খেলুক এবং পারফরমেন্স করুক। এবং এই বিপিএল এ আমি চাই দেশীয় ক্রিকেটারদের মধ্যেই পারফরমেন্স হোক। যদিও মিস করব সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে। আমার মনে হয় বিপিএল শুরু হওয়ার এখন অবধি পর্যন্ত এবারই বিপিএলে আমরা সাকিব তামিমকে দেখতে পাবো না। তারপরেও কিছু করার নেই, সবাই সব সময় থাকে না, সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়, তাদেরকেও জায়গা ছেড়ে দিতে হয়েছে। আর তারপরেও সম্মান বাঁচাতে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমাদের মুশফিকুর রহিমকে দলে নেওয়া হয়েছে। আশা করবো নেক্সট বিপিএলে তারাও হয়তো, তাদেরকেও আমরা পাবো না, হ্যাঁ পাবো, যেমন মোহাম্মদ আশরাফুলকে আমরা ব্যাটিং বোলার হিসেবে পাচ্ছি। স্যার রংপুর রাইডার্স আসলে কি সোনার হরিণ জিতে গেল? আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স সোনার হরিণ জিতে গেছে। কারণ আপনারা যদি খেয়াল করেন রংপুর রাইডার্সের দেরায় তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, চারটা প্লেয়ারের যে নাম বললাম, তারা চারটা প্লেয়ারই কিন্তু বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার, যারা কিনা সবসময় বাংলাদেশকে জেতার জন্য ভূমিকা পালন করে। আপনারা যদি মুস্তাফিজের কথা বলি, সারা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাসের 10 জন টি-20 বোলারের মধ্যে আমাদের মুস্তাফিজ একজন, এটা আপনাকে স্বীকার করতে হবে, আমিও সেটা স্বীকার করব। কারণ মুস্তাফিজ যদি চায়, মুস্তাফিজের দিনে মুস্তাফিজের সামনে বিশ্বের যত বড় ব্যাটারি আসুক না কেন তিনি অসহায়। এবং মিরপুরে যদি খেলা হয়, বাংলাদেশের এশিয়ার মাটিতে যদি খেলা হয়, মিরপুরের কথা বাদই দিলাম, তাহলে সেই ব্যাটারও নিজেকে অসহায় মনে করবে। এবং এশিয়ার এমন কোনো বড় ব্যাটার নাই বা বিশ্বের এমন কোনো বড় ব্যাটার নাই যিনি জোর গলায় বলছে মুস্তাফিজকে আমি মারবো। তো সেই মুস্তাফিজ কিন্তু রংপুরের ডেরায় আছে। এরপর যদি আসি ওপেনিংয়ের দিকে বা টপ থ্রির দিকে যদি আমি দেখি, লিটন কুমার দাস তিনি কিন্তু ভালো ফর্মে আছে, ভালো শেপে আছে টি-20-তে বিশেষ করে। এবং এইটাকে যদি তিনি ক্যারি করে রংপুর রাইডার্সের হয়ে, কারণ লিটন কুমার দাসও কিন্তু রংপুর বিভাগের ছেলে, দিনাজপুরের ছেলে, উত্তরের ছেলে, এবং উত্তরের বিপিএলের ব্র্যান্ডিং কিন্তু হয় রংপুর রাইডার্স, সেটা আপনাকে মেনে নিতে হবে। তো সেই রংপুর রাইডার্সের হয়ে নিজের ঘরের ছেলে যদি পারফরমেন্স করে এবং সেখানে যদি লিটন কুমার দাস শুরু থেকে শেষ পর্যন্ত খেলে, তাহলে কি আর কিছু দরকার আছে? কারণ আমরা জানি বাংলাদেশের টপ 3 ক্রিকেটারের মধ্যে যে কোনো দুজন যদি A to Z খেলে দেয় একটা ম্যাচের, সেটা তামামা বেজে যায়। এবং মিডল অর্ডারে যদি তাওহিদ হৃদয় হাল ধরে, কারণ তাওহিদ হৃদয় ফর্মে আছে। এরপর যদি লোয়ার মিডল অর্ডারে আপনারা নুরুল হাসান সোহানকে দেখেন, তিনি যদি একটু ভালো খেলে দেয়, তাহলে আর রংপুরের কি দরকার আছে? এরপরে সব থেকে রংপুরের প্লাস পয়েন্ট কি জানেন? বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তাকে নেওয়া হয়েছে দলে। এবং তার অভিজ্ঞতা, তার ক্রিকেট মেধা, তার ক্রিকেট বুদ্ধি এবং শেষের দিকে ফিনিশিং করার যে একটা স্পৃহা, তার সে ফিনিশিংয়ের যে একটা শক্তি, এটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং সব মিলায় রংপুর রাইডার্সের দেশিদের ডেরাটা অনেক ভারী। সো এই স্কোয়াডটাকে ঠেকাতে গেলে, রংপুরকে ঠেকাতে গেলে বাকি টিমগুলোর যে নাবিশ্বাস উঠবে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই সাথে বিদেশিরা যারা আছে তারাও খুব ভালো ক্রিকেটার, IL T20 খেলে, তারা T10 লিগ খেলে। এছাড়াও 2 জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করাতে পারবে বিপিএলের যে কোনো টিম। সো এই 2 ক্রিকেটারকে রংপুর রাইডার্স কিন্তু ভাই চমক হিসেবে রাখছে। চমক আসবে রংপুরে 2টা, এটা আমি আপনাদের বলছি। এবং এই 2 চমক যদি ভরে যায় রংপুরের সাথে, তাহলে আমি মনে করব এইবার 2026-এর বিপিএলে রংপুর রাইডার্স তাদের চ্যাম্পিয়নশিপ যে রেসটা আছে সেখানে ভাই অনেক বেশি আগায় থাকবে এবং রংপুর এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা দেখতেই পারে।